নবভাবনা ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পৌষী সেন। আজকের আয়োজনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্কুল বেলার সংখ্যা। আর আমাদের সাথে কথা বলবেন আজকে অমল সাহা। অমল সাহা উনি একজন কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও নাট্যকার। ওনাকে স্বাগত জানিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ পৌষী। নবভাবনার বয়স 5 বছর। 2020 সাল থেকে শুরু হয়েছে এই সাহিত্য পত্রিকাটি, এবং সেই আমরা যদি কালের হিসাব করি তাহলে 5 বছর খুব একটা সময় না, খুবই অল্প সময় একটা সাহিত্য পত্রিকা বিকশিত হওয়ার জন্য। কিন্তু নবভাবনা এই পর্যন্ত এই স্বল্প সময়ের মধ্যে তার বিষয় এবং আঙ্গিকে যে উৎকর্ষতা দেখিয়েছে, সেটা অনন্য। কারণ এখন যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করতে যাই তাহলে এই সাহিত্য পত্রিকাগুলির মধ্যে আমি মনে করি যে নবভাবনার একটা স্থান অবশ্যই ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আজকের যে সংখ্যাটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আমি দেখেছি বেশ বড় একটি সংখ্যা, এবং এটা প্রায় 450 পৃষ্ঠার একটি ঢাউর সংখ্যা আমি বলবো। এটার মানে এই নবভাবনা স্কুল বেলার সংখ্যা মূলত এটা মানে ফোকাস করা হয়েছে স্কুল বেলার উপর, বিশেষ করে স্কুল বেলার উপর, এবং স্কুল বেলার কি বলবো যে বলতে চাই স্মৃতিচারণামূলক যেই বিষয়টি সেটি এখানে আসছে, কিন্তু তার সাথে আসছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত প্রবন্ধ, গল্প, কবিতা এবং নানা বিষয়ের আলোচনা। কিন্তু মূলত ফোকাসটা হয়েছে এখানে স্কুল বেলার উপর। এখানে অনেকেই লিখেছেন, অনেক বিখ্যাত বাংলাদেশের অনেক নামকরা লেখক লিখেছেন, এবং নতুনরা লিখেছেন, বিশেষ করে নতুনরা লিখেছেন। এবং আমি বলবো যে স্কুল বেলার সংখ্যার যে বিষয়গুলি আমি যদি ধরি, এখানে আলোচনা করা হয়েছে শিক্ষা নিয়ে, কবিতা নিয়ে, অনুবাদ, গল্প, প্রচ্ছদ রচনায় আছেন অনেক নামকরা লেখক: প্রণব মজুমদার, আবুল কালাম আজাদ, শফিক হাসান, রওশন রুবি, সোনিয়া তাসনিম, এবং অরবিন্দ পাল, কিবরিয়া লিপন, কবি রহমান ওয়াহিদ, কবি জয়দুল হোসেন, বর্ষিয়ান কবি, মান্নান নূর দের মতো লেখক এখানে তাদের লেখা ছাপানো হয়েছে। তো আমি যেটা বলতে চাই যে এখানে এই সংখ্যাটা মানে যদি আজ থেকে যদি 40 বছর আগে যদি প্রকাশিত হতো বাংলাদেশে, তাহলে এটা আমি মনে করি যে সারা দেশে এটা একটা আলোড়ন তুলে ফেলত। কিন্তু যেহেতু পাঠকের এখন পাঠের প্রতি নিষ্ক্রিয়তা এবং ডিজিটাল যে আগ্রাসন আমাদের মানে মস্তিষ্কে বাসা বেঁধেছে, এই জন্য এই সংখ্যাটা আমি মনে করি যে যতটুকু পাওয়া উচিত ছিল, মূল্যায়ন পাবে বলে আমরা আশা করছি। হয়তো সেই মূল্যায়ন পাবে না, কিন্তু তারপর আমি মনে করি যে এই উদ্যোগ, নবভাবনার এই উদ্যোগ একটি মাইল ফলক হয়ে থাকবে। আর এখানে যেই সমস্ত বিষয়গুলি এখানে মানে করা হয়েছে, সংযোজিত করা হয়েছে এই স্কুল বেলার সংখ্যায়, এটা যদি কেউ হাতে নিয়ে পড়েন বা এটা যদি পাঠ করেন, তাহলে আমি মনে করি যে তার পাঠের আনন্দ এবং তার যে আর্থিক মূল্য এটা অবশ্যই শোধবোধ হয়ে যাবে। এখানে এখানে আরেকটা জিনিস বলা উচিত যে নবভাবনার প্রত্যেকটি সংখ্যা কিন্তু বিশেষ করে তাদের যে প্রকাশনার যে মান, এটা কিন্তু অনন্য ছিল। কিছু বানান প্রক্রিয়ার ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে কিছু অসাবধানতা ছিল, কিন্তু তাদের যে আঙ্গিক এবং কাগজের মান, তাদের প্রচ্ছদের যে সৌন্দর্য, এগুলি আমি মনে করি যে এগুলি অসাধারণ হয়েছে আর কি এই পর্যন্ত। এবং স্কুলবেলা সংখ্যাটাও ঠিক তেমনি তার উৎকর্ষতা বজায় রেখেছে, অন্তত তার আঙ্গিকের দিক থেকে এবং তার কন্টেন্ট বা তার বিষয়বস্তুর দিক থেকে। আমি বলবো, পাঠকদের বলবো, যদি এই সংখ্যাটা তারা পড়েন, আমি মনে করি যে তাদের সর্বদিক দিয়ে তারা মানে তৃপ্তি বোধ করবেন।
সেটা তাদের আর্থিকও হবে এবং তাদের মানসিক তৃপ্তির জায়গাটাও হবে, এবং এই ঢাউর সংখ্যা হওয়ার কারণে এটা আপনারা মানে অনেক দিন আপনাদের এই পাঠকদের মনের তৃপ্তি মেটাতে সাহায্য করবে। অমল শাহকে তাহলে ধন্যবাদ এত স্কুল বেলা সম্পর্কে এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি।